আজকে সকালে ঘুম থেকে উঠে এরকম মারামারি, আবার মারামারির পরে এরকম রক্তাক্ত অবস্থা দেখতে হবে আমরা কিন্তু ভাবতেই পারিনি। তো কিসের মারামারি, কিসের রক্তাক্ত অবস্থা পুরোটাই তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। তো তার আগে বলি, এতগুলো তো ঘর সাজানোর জিনিস কিনে নিয়েছি, কিন্তু এগুলো সেট করা তো বাকি ছিল, তাই আজকে মামা চলে আসছে সেট করার জন্য। অ্যাকচুয়ালি এগুলো ওয়ালে ফুটো না করলে তো লাগানো যাবে না, আর এগুলো তো এমনি কাঠি গাড়া যাবে না আমাদের ওয়ালে, যার জন্য মামা এখানে ড্রিল মেশিন নিয়ে এসে ফুটো করে সবগুলো একদম সেট করে দিচ্ছে। তো এতগুলো ফুটো তো একদিনে করা পসিবল না, তাই আজকে কিছু হলো, আবার দুদিন হয়তো লাগবে। তো পুরোটা যখন কমপ্লিট একবারে হবে তোমাদেরকে সবকিছু কিন্তু আমি একবারে শেয়ার করব। আজকে তো মাছ, ডাল, সবজি সবকিছু রান্না হবে, কিন্তু একটা স্পেশাল জিনিস আজকে রান্না করছি। তার জন্য দেখো এখানে কিছু আলু, পেঁয়াজ আর খুব বেশি করে কাঁচা লঙ্কা কিন্তু কুচিয়ে নিয়ে নিলাম। তো একদিকে আলু পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিলাম, আর একদিকে মাছটা ভাবছি বানিয়ে নিই, তার জন্য মাছগুলো আগে ভেজে নিলাম আর তারপরে সবজিটা কষাতে দিলাম। তো এই মাছটা হলো বেলে মাছ বলি আমরা, তোমরা কে কি মাছটাকে বলো আমাকে কমেন্টে জানিও। আর এদিকে ডাল সিদ্ধটা বসিয়ে দিলাম, কারণ আম দিয়ে ডাল করব। তো দেখো এদিকে আলু ভাজাটা কিন্তু হয়েই আসছে, তখন দিয়ে দিলাম লবণটা, লবণ আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে সাইড করে নিলাম। এই যে তেলটা বেরিয়ে আসলো, এখন দিয়ে দেবো দুটো ডিম ফাটিয়ে। 2 মিনিট ওয়েট করব, তারপরে ডিমটাকে একদম ঝুরি ভাজা বানিয়ে দিব। তারপর আলুর সাথে ভালো করে মিক্সড করে দেবো, সবকিছুকে একসাথে খুব ভালো করে মিক্সড করে দিয়ে দেবো ম্যাগি মশলা। আর জানো তো এই আইটেমটা না ভাত বলো রুটি বলো সব কিছুর সাথে অসাধারণ লাগে খেতে। আর এই ভাজাটা শুধু যদি হয় না, আমার আর কিচ্ছু লাগে না সাথে, এটা দিয়েই কিন্তু আমি এক থালা ভাত আরামসে খেয়ে নিতে পারবো। এদিকে দেখো মাছের ঝোলে সবজিটা কিন্তু একদম কষে আসছে, এখন ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিব। আর সামনে পূজার জন্য জানো না আমাদের প্রচন্ড প্রেশার পড়ে গেছে। এক তো এই যে ঘর গোছানি, ঘর পরিষ্কার করা, আবার এই যে এত কিছু কিনে রেখেছি এগুলো সেট করা, তারপরে আবার এই যে ঘরে রান্না বান্না, বাকি তো সমস্ত কাজ আছে। মানে এখন এরকম হয়ে গেছে যে কাজ বেশি মানুষ কম, এই অবস্থা। এদিকে তো এটাই ভাবছি যে পুজোর আগে এত কাজ করে সারতে পারবো তো, সব কাজ উঠাতে পারবো তো, মা যদি আশীর্বাদ দেয় তাহলেই কিন্তু পারবো। তাই মাকে বলছি, মা শরীরটা সুস্থ রাখো আর শক্তি দাও, যাতে সব কাজ ভালো করে করে তোমার পূজাটা ভালোভাবে সম্পন্ন করতে পারি। আবার কিছুদিন ধরে কি শুরু হয়েছে যে আমাদের বাড়িতে একজনের পর একজন অসুস্থ হয়েই যাচ্ছে, তাই আবার এগুলোর সাথে চলছে ডাক্তার দেখানো। ডাক্তারের কাছে গেলে তো প্রচুর টাইম লেগে যায়, এইভাবেই চলছে আমাদের এই দিনগুলো। যাই হোক, প্রথমে যেটা আমি বলেছিলাম যে আজকে ঘুম থেকে উঠে সেই রক্তাক্ত কাণ্ড দেখতে হয়েছে, সেটা হলো এই যে এই পাখিগুলোর না কালকে রাত্রের থেকে এত যুদ্ধ শুরু করে দিয়েছে, আজকে সকালে উঠে দেখি যে একজন আরেকজনকে এমনভাবে কামড়েছে পুরো রক্ত বের করে দিয়েছে। এই পাখিটার অবস্থা তোমরা দেখছো, এই যে বড় লেজটা আছে না, এই লেজটাই কিন্তু কামড়ে পুরো ছিঁড়ে দিয়েছে। আর যে এরকম করেছে না, ওই যে ঝুড়িটা দেখছো না, ঝুড়িটার ভিতরে তাকে কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে। আর যেই পাখিটা ব্যথা পেয়েছে না, সেই পাখিটাকে কিভাবে কি ট্রিটমেন্ট করব আমরা তো বুঝতেই পারছিলাম না। যাই হোক, তারপরে ChatGPT-কে জিজ্ঞেস করলাম, তো বললো কি একটু গরম জল, হালকা গরম জলে করে তুলা দিয়ে ওটাকে মুছে দিয়ে কিছু যদি মলম থাকে তাহলে লাগিয়ে দিতে। তো আমাদের কাটা ছেঁড়ার মলমটা ছিল, যার জন্য ওটা মুছে দিয়ে ওটাই লাগানো হয়েছে। পাখিটার তো দেহই এইটুকু, কিন্তু এই এতগুলো জায়গা ক্ষত হয়েছে না, দেখে পুরো আমার চোখে জল এসেছে, অনেকটা জায়গা কেটে গিয়েছে আর খুব ব্লিডিং হয়েছে। আর এই কারণের জন্য জানো না অভিকের মনটা সকাল থেকে খুব খারাপ আর খুব কান্নাকাটি করছিল বাচ্চাটা।